আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর ভূগোলের 3 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 3 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, সমতল থালার মতো পৃথিবী একটি বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে এবং গোলাকার আকাশ দ্বারা ঘেরা। এটা ছিল মেসোপটেমীয়দের ধারণা। তারপরে 2 নাম্বার দেখো, এরাটোস্থেনিসের পর্যবেক্ষণে 21শে জুন মধ্যাহ্ন সূর্যরশ্মি লম্বভাবে পড়েছিল। এটা সি নাম্বার, আলেকজান্দ্রিয়ায়। তারপরে দেখো 3 নাম্বার, যে গ্রহের পরিক্রমণ গতিবেগ সবচেয়ে বেশি তা হলো বুধ। 4 নাম্বার, পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। 5 নাম্বার, একটি প্রবাহমান সম্পদের উদাহরণ হলো নদীর জল। 6 নাম্বার, গুজরাটের লাম্বা যে শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত তা হলো বায়ুবিদ্যুৎ। তারপরে দেখো, এটা 6 নাম্বার গেল। এবার 7 নাম্বার, শিল্পী ও লোহা নামে পরিচিত হেমাটাইট। তারপরে দেখো 2-এর এ নাম্বারের 1 নাম্বার দেখো, জিপিএস একটি কৃত্রিম উপগ্রহের উদাহরণ, অশুদ্ধ। তারপরে দেখো 2 নাম্বার, আকাশে সূর্যের উত্তরমুখী ও দক্ষিণমুখী আপাতগতিকে রবিমার্গ বলে, শুদ্ধ। তারপরে দেখো 3 নাম্বার, ভারতের প্রথম তৈল শোধনাগার ডিগবয়ে গড়ে তোলা হয়, শুদ্ধ। 4 নাম্বার, জলকে সাদা কয়লা বলে, অশুদ্ধ। 5 নাম্বার, 2 মেরুতে পৃথিবীর সবচেয়ে ধীরে আবর্তন করে, শুদ্ধ। তারপর দেখো বি-এর 1 নাম্বার, ফুকোর দোলকের বলের ওজন ছিল 24 কিলোগ্রাম। তারপরে দেখো 2 নাম্বার, আমাদের ড্যাশ ঋতুতে আন্টার্কটিকা থেকে মেরুপ্রভা দেখা যায়। এটা হবে গ্রীষ্ম ও শরৎ ঋতুতে। তারপরে দেখো নিরক্ষরেখা বছরের ড্যাশ দিন বিষুব হয়। দেখো 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই 2 দিন বিষুব হয়। তারপরে দেখো 4 নাম্বার, বিদ্যালয় একটি ড্যাশ সম্পদের উদাহরণ, সামাজিক সম্পদের উদাহরণ। তারপরে 5 নাম্বার, ভারতের তামিলনাড়ু রাজ্যে অধিকাংশ ম্যাগনেটাইট খনি দেখা যায়। তারপরে দেখো 3-এর 1 নাম্বার, অভিগত গোলক কাকে বলে। 10 নাম্বার পৃষ্ঠা 3 নম্বরে পেয়ে যাবে অভিগত গোলক বলতে কি বোঝো। এই যে এটুকু বলবে, সেই দিকে আর একটুখানি আছে, এইটুকু বলবে। আমরা জানি যেসব গোলাকার বস্তু উত্তর ও দক্ষিণ দিকে সামান্য চাপা এবং পূর্ব ও পশ্চিম দিক সামান্য স্ফীত তাকে অভিগত গোলক বলে। তারপর দেখো, অথবা জিওট কাকে বলে। 26 পেজের 5 নাম্বার কোশ্চেন দেখো, জিওট বলতে কি বোঝো। তারপর দেখো 2 নাম্বার, অধিবর্ষ কাকে বলে। 53 পেজের 20 নাম্বার কোশ্চেন এখান থেকে পড়বে। এদিকে দেখো আরও আছে নির্ণয়ের পদ্ধতি। তারপরে দেখো ফেরেলের সূত্র উল্লেখ করো। 61 পেজের 7 নাম্বার কোশ্চেন দেখো। তারপর দেখো নামকরণ, উদাহরণ, এই পর্যন্তই আর কি, ছবি দিয়ে এখানে বোঝানো আছে। তারপর দেখো 3 নাম্বার, গচ্ছিত সম্পদের সংজ্ঞা দাও। পেজ নাম্বার 229। এ দেখো গচ্ছিত সম্পদের সংজ্ঞা এখান থেকে পড়বে, বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপর দেখো, অথবা ভারতের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত। এটা হবে লাদাখের পুগা উপত্যকা, লাদাখের পুগা উপত্যকা। আর বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম রাজস্থানের যোধপুর জেলার ভাদলা সোলার পার্ক, রাজস্থানের যোধপুর জেলার ভাদলা সোলার পার্ক। আচ্ছা, তারপরে দেখো 4-এর 1 নাম্বার, মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। 14 পেজের 9 নাম্বার কোশ্চেন দেখো, পর্যাপ্ত সূর্যালোক, অনুকূল জলবায়ু, সুবিস্তৃত জলমণ্ডল, সুবিস্তৃত বায়ুমণ্ডল, শিলামণ্ডলের প্রভাব। তারপরে দেখো, অথবা পৃথিবীর অভিগত গোলাকৃতি সপক্ষে জন রিচার্ডের পর্যবেক্ষণ ব্যাখ্যা করো। আচ্ছা, 10 পেজের দেখো 3 নাম্বার কোশ্চেনের 5 নাম্বার পয়েন্ট, এটা আলোচনা করবে ঘড়ির সময়ের পার্থক্য, এই পয়েন্টটা। আচ্ছা, তারপর 2 নাম্বার, সৌরদিনের তুলনায় নক্ষত্র দিন ছোট, কারণ ব্যাখ্যা করো। 48 পেজের 3 নাম্বার কোশ্চেন দেখো, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন বেশি হয় কেন, সময়কাল, এই পর্যন্ত। অথবা দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধের শীতকাল প্রায় 1 সপ্তাহ কম স্থায়ী, কারণ নির্দেশ করো। পেজ নাম্বার 56, 8 নাম্বার কোশ্চেন দেখো এখান থেকে পড়বে।
এই পর্যন্ত। তারপরে দেখো 3 নাম্বার, প্রচলিত অপ্রচলিত শক্তি সম্পদের মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য, পেজ নাম্বার 278, 1 নাম্বার কোশ্চেন নিচের দিকে। এদিকে আরও আছে, দেখো দেখে নাও 279 পেজে, এই পর্যন্ত। তারপর দেখো অথবা সম্পদের বৈশিষ্ট্যগুলির বর্ণনা করো, 228 পেজে পেয়ে যাবে সম্পদের বৈশিষ্ট্যগুলো। দেখো উপযোগিতা, কার্যকারিতা, প্রয়োগযোগ্যতা, গ্রহণযোগ্যতা। 5-এর 1 নাম্বার দেখো উপযুক্ত চিত্রসহ পৃথিবীর আবর্তনের 2টি প্রভাব আলোচনা করো। 41 পেজের 5 নাম্বার কোশ্চেন, দেখো আবর্তন গতির সংজ্ঞা পেয়ে যাবে, আর এখানে ফলাফল অর্থাৎ প্রভাবে দেখো দিন রাত্রির সৃষ্টি, তারপরে দেখো উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি, তারপর নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, তারপরে দেখো জোয়ার ভাটার সৃষ্টি। তারপর দেখো 2 নাম্বার জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। দেখো পেজ নাম্বার 270 পেজের 6 নাম্বার কোশ্চেন, দেখো ভারতের জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এখানে পেয়ে যাবে বন্ধুর ভূপ্রকৃতি, বরফ গলা জলের সরবরাহ, নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টি। তারপরে দেখো কঠিন ভূত্বক, সুস্থির ভূতাত্ত্বিক গঠন, পলি ও বরফমুক্ত জল, বনভূমির অবস্থান, নাতিশীতোষ্ণ জলবায়ু, এই পর্যন্ত।